আরেকটা সিনেমাও জানি আমরা অলরেডি সিনেমা ডান, দাগি, এটার আপডেটটা একটু জানতে চাচ্ছি, কি অবস্থা দাগি নিয়ে তো আমি প্রচুর আমার ফেসবুক খুললে বা আমার ইনস্টাগ্রামে বা আমার সাথে কারো দেখা হলে যে কোনো জায়গায় গেলে সবারই একটাই প্রশ্ন যে দাগির আপডেট কি, দাগির ফার্স্ট লুক, টিজার, ট্রেলার কবে দেখতে পারবো। তো আমার মনে হয় ওই যে বলে না যে অপেক্ষায় মিলায় বস্তু, তো হ্যাঁ, তো অপেক্ষা করতেছে সবাই, অপেক্ষার ফল মধুর হয়। আমার আই থিঙ্ক ভালো কিছুই দর্শক পাবে। এই জিনিসটা কিন্তু আমরা খুব আশা করেছিলাম, কারণ হচ্ছে আমরা যখন সুড়ঙ্গ দেখেছি, সুড়ঙ্গের পর কিন্তু আমরা এক্সপেক্ট করেছি যে কখন আবার আরফান নিশুর সাথে আমরা তোমাকে দেখব, আলফায়ের সাথে। আলফা এর মধ্যে একটা কাজ করলো, তুফানে কাজ করলো, কিন্তু তুফানও কি একটা গানে তোমার কাজ করার কথা ছিল? না, কথা ছিল না। আলফা ইজ লাইক মাই ফ্যামিলি। হ্যাঁ, তো যেটা হয় যে যখন এটা নিয়ে কথা হচ্ছে যে আচ্ছা এরকম একটা গান আছে, হ্যাঁ করবি নাকি, বিষয়টা এরকম, না 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 ঠিক আছে তোমরা করো, মানে এইরকম আলোচনা। বাট আমাকে অফিসিয়ালি যে অফার করা এটা হয় না। আচ্ছা, তো হোক, তারপরও তো আমরা দাগি পাচ্ছি তো অনেকদিন পর। হ্যাঁ, দাগি আসবে, আরো অনেক ভালো ভালো সিনেমার তো সামনে আসবে ইনশাআল্লাহ। তো আমি একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রশ্ন নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে ধরো অনেকেই বলছেন যে এখন ওটিটি প্ল্যাটফর্মে যে গল্পগুলো উঠে আসছে, হ্যাঁ আমরা বলতেছি যে ঠিক আছে এই গল্পগুলো ঘটে গিয়েছে, সেই জন্য পোর্ট্রেট করছে বিভিন্ন ওটিটি মুভির মাধ্যমে। অনেকে আবার বলছে যে আসলে এই ঘটনাগুলো আসলে পোর্ট্রেট করা উচিত না। তোমার কাছে আসলে কি মনে হয়, আসলে কি পোর্ট্রেট করা উচিত? না, অবশ্যই উচিত। যেমন আমি আমুল্লামা নিয়ে বলতে পারবো, ফ্রাইডে যেমন আমার ফ্রাইডে যেটা ছিল, ফ্রাইডের গল্পটা কিন্তু একটা ফ্যামিলির একটা মেয়ে তার মানসিক অবস্থা কোন ধরনের বিধ্বস্ত হলে বা কোন ধরনের সিচুয়েশনে গিয়ে এই ধরনের এত বড় ক্রাইম, খুন তো অবশ্যই একটা ক্রাইম, এত বড় একটা ফ্যামিলি মেম্বার সবাইকেও মেরে ফেলতেছে, তো ওই স্টেজটাতে আমরা নিব কেন একটা মেয়েকে বা যে কোনো মানুষকে? তো এটাও কিন্তু আমাদের একটা মূল, এই কন্টেন্টের মূলই ছিল যে এই যে আশেপাশে যে একটা মেয়ের ছোটবেলা থেকে যে ট্রমাটাইজেশনের মধ্যে থেকে যে ট্রমাটাইজড সে হচ্ছে ছোটবেলা থেকে, এই জিনিসগুলোকে যেন আমরা বন্ধ করি। তো প্রত্যেকটা গল্পের যদি একটা ছবি আমরা দেখানোর পরে ওই ছবিটা থেকে আসলে শিক্ষণীয় কি, ভালো দিকটা কি দেখাচ্ছি, আমরা কি বলতে চাচ্ছি, ওই জায়গাটা যদি ক্লিয়ার হয়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় ইটস ফাইন। আমার জায়গাটা ক্লিয়ার থাকতে হবে, একটা ক্লিয়ার মেসেজ দাও দরকার, ক্লিয়ার, একদম মেসেজটা ক্লিয়ার হইতে হবে, এবং অবশ্যই সেই মেসেজটার আমরা পজিটিভ দিকও দেখাবো, এবং ওইটার যদি কোনো ওই ঘটনার সাথে যদি নেগেটিভ কোনো দিক থাকে সেটাও আমরা দেখাবো। এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমলনামাতে একদম স্পষ্টভাবে আছে।